সুপ্রিয় দর্শক, এটা হচ্ছে ভাগারহাট রোড, ভাগারহাট বাজার রোড। এটা আমি যেখানে আছি সেটা হচ্ছে ওয়াবদার বাঁধ। আপনারা দেখছেন যে এখানে কিছু মানুষ কিন্তু পানির সাথে মোকাবেলা করে কিন্তু তারা একটু শুকনা স্থানে কিন্তু পৌঁছানোর চেষ্টা করছে, বিভিন্ন মালামাল নিয়ে হাতে মাথায়। 2024-এ এই জায়গাটাতেই কিন্তু সুজন ভাই, কি অবস্থা বলেন? এই যে ওয়াবদার বাঁধ কি কোনো ঝুঁকিপূর্ণ আছে নাকি? এখানে একজন গত 24-এর বন্যায় যেটা ভাঙছিল ওটা একটু ঝুঁকিপূর্ণ, সামান্য বাওরা আছে ফুটদের এগুলা বলছিল যে মাটিটা লামি গেছে, গাড়ি টাড়ি গেছে তো লামি গেছে। ওই যে মেইন বান আছে, বান তো সমান না। আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন এখানে? ব্যবস্থা তো আমরা কিনি, আমরা তো পানিবন্দি, এটা তো প্রশাসনে নিত। আপাতত বাঁধের উপরে কোনো কিছু দিছে নাকি এলাকার মানুষ? কিছু দেওয়া হয় নাই। তাহলে তো মনে হয় রিক্সের মধ্যে আছে এখন। রিক্সের মধ্যে যে কোনো সময় ভেঙে যেতে পারে। এই তো আপনি এখানে গেলে দেখতে পারবেন। চলেন যাই। যান। এটা হচ্ছে ওয়াবদার বাঁধ। এই বাঁধেই কিন্তু পরিবেশের বন্যায় কিন্তু এখানে ওয়াবদার বাঁধে গত বছর 24-এ যখন বন্যা হয় তখন এই যে ভাগারহাট এলাকার যে ওয়াবদার বাঁধ, এই বাঁধের ভিতরে দিয়ে লিক ছিল, ওই লিক দিয়ে পানি হংসখোলা গ্রামগুলোতে প্রবেশ করে এবং এক পর্যায়ে সেই বাঁধ বিশাল আকারে কিন্তু ভেঙে যায়, যার ফলে কলেজ পয়েন্ট, রাজনগর উপজেলা, রাজনগর বাজার এবং আশেপাশের বেশ কিছু গ্রাম কিন্তু প্লাবিত হয়। তবে এই বাঁধ এখনো অনেকে বলছে যে এটা এখনো ঝুঁকিপূর্ণ আছে, কারণ যেহেতু নতুন মাটি ছিল, ভিতরে লিক করেছে, লিক হয়েছে। যদি এটা লিক বাড়তে থাকে তাহলে এক পর্যায়ে বাঁধটি ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। সুজন ভাই, এই যে এই জায়গাটা একটা বাঁধ, এনে একটা ভাঙা ছিল, লেভেল ঠিক আছে। আচ্ছা, কোনটা নামতেছে? সামনে ওইটা না? এখন কি পানি কিছু ঢুকতেছে নাকি? না, পানি ঢুকেন না এখন, আমরা আপাতত একটা ব্যবস্থা নিছেন? ও সামনে দেখাই লিক হয়ে গেছে, আমরা বানছি আর কি। আর এগুলো আর হইলো ওইজন গাছ লাগাইছে, হ্যাঁ, গাছ লাগাই রাস্তাটা দেখাইছে। গাছর যে জ্বর আছে, এই জ্বরগুলা লিক, জ্বরটা লিক করিলে জ্বর মরি গেছে, লিক হয়েছে, এটা ওটা হবে। তবে আগের থেকে পানি কম মনে হইতেছে। আগে তো একদম আরো কিছু উপরে আছে, আগে তো আপনার উপরে ছিল, 24-এর সময় অনেক উপরে ছিল।
গাঙ্গের পানির কি অবস্থা এই বিষয়ে কিছু জানছেন? না, গাঙ্গের পানির অবস্থা এখনো জানিনি। এবার কমতেছে, এটা ওই যে পানিটা তো বৃষ্টিতে হইতাছে এই কারণে একটু কমতেছে, কিন্তু গাং দিয়ে তো পানি ঢুকতেছে লোকালয়ে। হ্যাঁ, ওই যে ওই ব্যাগ কম থাকলে বুঝলেন বাঁধটা নিরাপদ থাকলো। আল্লাহ সাহায্য ওই তো করবেন ও ইনশাআল্লাহ। সামনে লিক হয়েছে, ও বস্তা এই যে এই জায়গাটা। আমরা সাবেক মেম্বার আচ্ছা। রহমান তাই না ইসলা ইয়া হোটেল এখন এরপরেও কিছু পানি যা আচ্ছা আচ্ছা, ও লিকটা এখানে হইছে। কোনো লিক হয়েছিল, বস্তা দেওয়া হয়েছে, কোথাকার হয়েছে ওই গাছের জড়ে দিয়া। জ্বরে দিয়ে এখন কি পানি কিছু? পানি বন্ধ হয়েছে, কিছু যা ও আচ্ছা আচ্ছা, এটা ছোট লিক, তো বড় হয়ে যায়। বড় হয়ে যায় কি প্রেশার আস্তে আস্তে বড় হয়ে যায়। আর ওই যে সামনের ওইটা ছিল ভাঙ্গা না? ও 2 নম্বর ভাঙ্গা, 2 নাম্বার ভাঙ্গা। 24 বন্যার 2 নম্বর ভাঙ্গা। হ্যাঁ, কিছু নামছে জায়গাটা? জায়গাটা এইটা কিছু লামাই, ওখান বেশি লামাই মেইন ভাঙ্গা। মেন ভাঙ্গা তো ওটা নামি না, আর সামনে আরো একটা আছে। সামনে বড়টা, ওটা হইলো পয়লা ভাঙছে, এরপরে ওটা ভাঙছে, এরপরে ওটা ও টোটাল 3টা ভাঙ্গা ছিল। ভাঙা। তো আমরা 2024-এ যেখানে বন্যার সময় এই ওয়াবদার বাঁধে কিন্তু অল্প অল্প করে পানি হংসখোলা গ্রামের দিকে ছুটে, তারপর এক পর্যায়ে সেই বাঁধ ভেঙে একদম পুরো বিস্তৃত এলাকা নিয়ে না, কিন্তু ওই যখন এটা এখনো ডাউন রয়েছে, ভাঙ্গাটা এখন লেভেল হচ্ছে না, লেভেল না হওয়ায় ওই বাঁধটা দিয়ে কি পানি ঠিক আছে নি, আটকাইছে নি না যাচ্ছে? না, পানি যান না এখন, ঠিক আছে, যদি আরো বাড়ে বুঝিয়ে দিবে। সম্ভাবনা আছে। ওই যাবে লিক আছে ভাই, লিক আছে, জল লিক না নতুন হয়েছে এগুলা ছোট ইয়ে। ভাই, ও আর লিক আরেকটা হয়ে গেছে। বান্দর অবস্থা নাই, গাছের ধরে একমাত্র গাছ হচ্ছে আপনার, তো এই পাশটি হচ্ছে হংসকলা গ্রাম, আর এই হচ্ছে ওয়াবদার বাঁধ, আকুয়া গ্রাম, তারপর ভাঙারাট। এই হচ্ছে বন্যার পরিস্থিতি। বড় ভাঙাটা সুজন ভাই মনে হয় আর একটু সামনে, ওই যে নেট দেওয়া, নেট যে না, নেটের এখানে। তো সুজন ভাই কি আছেন, নজরদারিতে আছেন আপনি? হ্যাঁ, নজরদারিতে আছে, আমরা তো এটা ফাটি দিব, আচ্ছা আচ্ছা, বুঝছেন? আপনারা নজরদারিতে আছেন, এটা কেউ যদি দুশ্মনী করে। ডিউটি করতাম রাইতনে, কালকে রাত্রে তো ডিউটি করতাম, আচ্ছা আচ্ছা, এটা হাঁটু না করে একটু খাটি নিলে তো করে ফেলা ডুবাই। এটা তো একটা চক্র হয়তো বা হুম, আছে, এগুলো তো থাকতে পারে। আছে এই তো যারা পানিবন্দি আছে, এরা চাইব খাটি দিত, খাটি দিলে তারা আর পানি দামি দিব, তারা তো এটা বুঝতো না যে এরা এটা না- বাঁচিয়া থাকে, আমরা এখানে গিয়ে আশ্রয় নেওয়ার মতো জায়গা থাকবো, কিন্তু এরা তো এটা বুঝতো না। তাহলে তো আমরা আপনার যখন ঘুরছি তারারে ডুবাই দিই। গতকাল রাত থেকে আপনারা এই পাহারা দিতেছেন, হ্যাঁ, গত রাত্রে তো আমরা পাবো। এটা খুবই ভালো, কারণ আসুন আমরা এলাকার আমরা এই যে দুপন ভাই, হ্যাঁ দুপন ভাই উনি অনেক কষ্ট করছে, উনি আপনার আইতো আসলে আচ্ছা আচ্ছা, আসলাম আসলে, তারপরে আমার গোবিন্দবাড়ি হরিণা সংঘর জমান আসছিল, আমরা বাইবার তুলে যেতে যদি কোন রকম বাঁধের ভিতরে পানিটা তো এমনও নেমে যাবে, পানি বিশেষ এই পানিটা যদি পরে আবার এদিকে যায় তো ওইদিক দিয়ে মাইরা পরে সবাই ক্ষতিগ্রস্ত করে যাবে নাকি? যে গত বছর 2024-এর 24 তারিখে যে বন্যাটা ছিল, এই বন্যাটা যে রাজনগরে যে
প্লাবিত হয় এটা মূলত এই ওয়াবদার বাঁধ ভেঙে যাওয়ার পরেই কিন্তু রাজনগরের লোকালয়ে কিন্তু একদম পানি প্রবেশ করে উপজেলার সহ কলেজ পয়েন্টের মতো এত গুরুত্বপূর্ণ জায়গাতেও কিন্তু পানি উঠে যায়। আপনারা দেখেছেন। সামনে আসতাম সুজন ভাই, আমরা কি বেশি এলাম নাকি না? না, এই তো সামনে। ওই বাঁধটা কি এত দূরে? ও, এটা একটু নেমে গেছে, নিচে নেমে গেছে। এটা নামতে ফাঁকা মাটি দিছিল, ফাঁকা মাটি এই মাটি এরকম ফাঁকাইলাম, আরো তো গাড়ি উঠে চলছে আরো দাম। তাহলে তো তারপরও রিক্সের মধ্যে আছে বলতে গেলে। এই ভাঙাটা না, ও বাংলা এটাই ছিল সবচেয়ে বড় ভাঙা। তো এখানে এই যে পানি যে যাচ্ছে, এটা কই থেকে যাচ্ছে? এটা ব্রিজ আছে না, হ্যাঁ, ওদিকে যান। কালবাট, কালবাটে গেটটা ফালা নিয়েছে, সুইচ গেট। এটা ফালা নিয়েছে, হ্যাঁ। নিচে থেকে ফাঁকা পাই যান। এটা কি প্রথম উপরে দেওয়া ছিল, প্রথম খোলা ছিল? প্রথম খোলা, তাহলে এখন কিছু অংশ দিয়ে ঢুকতেছে না? কিছু নিচে দিয়ে স্লিপ করেই যাওয়া। ও, এটা সুইচ গেটটা বন্ধ করে দিছেন। এই ছিল এখানে। এই দেখেন আপনি, ও আগর বাদু একটু ডাউন লেভেল ডাউন থেকে, এখন ডাউন। কিন্তু তো এটা পানি একটু বাড়লে ও তো আর 1 ফুট আছে, উপর দিয়ে যেতে পারে। 1 ফুট আছে, বাড়লে যাইব। এই হচ্ছে হংসখোলা গ্রামের এই পাশটি। আপনারা দেখছেন যে এই যে পানি, কিন্তু তারপরও এই সুইচ গেটের নিচে দিয়ে কিন্তু কিছুটা অংশ খোলা থাকায় কিন্তু পানিটা যাচ্ছে। অল্প অল্প করে কিন্তু পানি প্রবেশ করছে এখানে। তো সবাই লাইভটি শেয়ার করে দিবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।